যার জন্য করি চুরি সেই বলে কিনা চোর, সেই হচ্ছে আমার অবস্থা। কোন সকালবেলা উঠছি, আমি উঠে ভাবলাম যে যেহেতু ভাত নিয়ে যেতে চাইতেছে অফিসে, আমি ভাতটা রান্না করে দেই। উঠে বলে না আজকে নিয়ে যাব না, আজকে যেহেতু বৃহস্পতিবার। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে, কারণ মেয়ে শিশি করতে উঠছে 5টা বাজে, তো ঘুমটা ভেঙে গেল। তো যেহেতু সেই জন্য চিন্তা করলাম যে যেহেতু ঘুম ভেঙে গেছে আর ঘুমাবো না। তারপরে শুয়েছিলাম, তো একটু আলিশ ধরে গেছিল, সময় তখন ছিল 6টা। তো উঠে ভাবলাম যে না, যেহেতু উনি খাবার নিয়ে যাইতে চাইতেছে, ভাত রুটি নিয়ে যাইতে নাকি ভালো লাগে না খেতে, প্রতিদিন সে যে কারোরই মুখে রুচি থাকে না প্রতিদিন এক খাবার খেতে। সেজন্য ভাবলাম যে যেহেতু সকাল সকাল ঘুম ভাঙছে, আজকে তাহলে রান্না করে দেই। তো সেজন্য সকালে উঠে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। ওদিকে ভাতটা আমি তুলে দিলাম, কারণ ভাত এক চুলায় হতে থাক, এদিকে মাছ ভিজতে থাক। ফ্রিজের মাছ যেহেতু, ওটা তো ভিজতে সময় লাগবে। তার মধ্যে আমি তরকারিটা কাটাকাটি করে নিলাম, নিয়ে ভাবলাম যে যেহেতু একটা চুলা খালি পড়ে রয়েছে, সেখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিই। তাহলে আমার মাছ ভাজিটা ওদিকে হয়ে যাবে, এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে যাবে। সেজন্য ওদিকে মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে চলে এসেছি পেঁয়াজ মরিচ কাটতে। তো পেঁয়াজ মরিচ কাটতে দেখতেছেন আমার মুখের অবস্থাটা। আসলে কিন্তু আমার চোখে ঝাল লাগে নাই, কিন্তু সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠছিলাম, তো ওই সময় প্রতিদিন ওটা হইলেও কিন্তু রান্না করা হয় না। আমি 8টা বাজে উঠে 2টা করে রুটি বানাই, একটা করে খাই, একটা করে নিয়ে যাই, অতটা চাপ হয় না। তো যেহেতু ও বলতেছে যে রুটি খেতে খেতে আর ভালো লাগে না, সেই জন্যই রান্না করা। এখন রেগুলার রান্না করতে হবে সকালে, কিছু করার নেই। পার্লারের যখন কাজ শিখতে যাব তখন তো উঠতেই হবে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন আমাকে উঠাই লাগবে। তো এখন তো এই কেননা শুরু হয়ে যাক। তো সেই জন্য এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে আমার ওদিকে, এদিকে আমি তরকারিটা তুলে দিলাম। আমি তরকারি রান্না করি গ্রামের মতো করে, গ্রামের চাচিরা এভাবে রান্না করে বা দাদিরা রান্না করে। তো আমি ওদের মধ্যে ট্রাই করি, আমার কাছে কিন্তু ভালো লাগে। সব সময় তো মশলা কষায় রান্না করতে করতে বেরিয়ে গেছে, ভালো লাগে না। তো ওদিকে তরকারিটা তুলে দিয়ে ভাবলাম সকালে তো ভাত খাবে না, সকালে তো রুটি খাবে। তো আমাকে বাধ্যতামূলক আবার অন্য কিছু একটা করতে হবে। তার চেয়ে রুটি বানাই, একটা বাবা খাবে একটা মেয়ে খাবে, তাহলে এনাফ। আমি কিন্তু রুটি খেতে পারি না, রুটি খেলে আমার গ্যাসের সমস্যা হয়, মানে পানি পিপাসা হয় বেশি আর বুক জ্বলে। তো এই যে আমার রুটির খুমির করা হয়ে গেছে, আমি রুটি বানাতেছিলাম। আর ওদিকে আমি তরকারিটা কিন্তু কষাইতেছিলাম। চুলার মধ্যে তাওয়াটা আগে তুলে দিয়েছি, যেহেতু এদিকে রুটি বলতে বলতে ওদিকে তাওয়াটা গরম হয়ে যাবে, তাড়াতাড়ি আমার হয়ে যাবে রুটিটা। তো আমার রুটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে যে রুটিটা আমার পুরো ফুলকো ফুলকো হয়েছে, মানে অনেক ফুলে যাচ্ছে। তো দেখে ভালোই লাগলো। তো ওদিকে আমি ভাবলাম যে তরকারিটা দেখি কি খবর। তো তরকারিটা কষানো হয়ে গেছে, তো আমি সেই জন্য দিয়ে দিলাম মাছ। এদিকে আমার কিন্তু এই রুটিটাও হয়ে গেছে। তো তরকারির মধ্যে ঝোল না দিলে চলবে না, তো ঝোল দিয়ে দিলাম। এই যে ঝোল দিয়ে হয়ে গেছে, এখন চেক করতেছি যে লবণটা ঠিক হলো কিনা। লবণ না ঠিক হলে তো কোনো তরকারির টেস্ট লাগবে না, সেজন্য লবণ একটু কম হয়েছিল, দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা রান্নাটা প্রায় কমপ্লিট। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।